বিসিএস সহ সরকারি কর্ম কমিশনের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৭ জনের মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। তবে গ্রেপ্তার হওয়া ১৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে, যাদের মধ্যে রয়েছেন সরকারি কর্ম কমিশনের ৩ কর্মকর্তা সহ পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী ও তার ছেলে সোহানুর রহমান সিয়াম। আসামিদের জবানবন্দির বাইরে মামলার তদন্তে নিয়োজিত সিআইডি কর্মকর্তারাও করেছেন জিজ্ঞাসাবাদ, আর জিজ্ঞাসাবাদে বের হয়ে এসেছে চোখ ঘোরানো চাঞ্চল্যকর তথ্য। একজন বিসিএস পরীক্ষার্থীকে উত্তীর্ণ করার জন্য প্রার্থীর কাছ থেকে নেওয়া হতো ৫০ থেকে ৬০ লাখ টাকা, আর নন ক্যাডার সহ অন্যান্য চাকরিতে চুক্তি সারা হতো ২০ লাখের মধ্যে। জিজ্ঞাসাবাদের বিষয়ে সিআইডির কর্মকর্তাদের অনেকেই গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং জানিয়েছেন প্রশ্নফাঁস চক্রের সদস্যদের গোপনীয়তায় মোড়ানো কর্মকৌশলের কথা। প্রশ্নফাঁস চক্রের কাজের প্রথম ধাপ ছিল চাকরির প্রস্তুতি সম্পর্কিত বিভিন্ন কোচিং সেন্টার থেকে প্রার্থী খুঁজে বের করা। অর্থের বিনিময়ে চাকরি প্রত্যাশীদের পড়ানো হতো আলাদা করে। একই সাথে চাকরির নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে করা হতো বিশেষ চুক্তি। চুক্তির মূল কৌশল ছিল ধাপে ধাপে টাকা নেওয়া। প্রতি ধাপে চাকরি প্রত্যাশীরা উত্তীর্ণ হওয়ার সাথে সাথে চক্রের প্রতি আস্থা বাড়তে থাকে প্রার্থীদের। তাদের আস্থা বাড়ার পাশাপাশি যে কোনো কিছুর বিনিময়ে চাকরি নিতে সহায় সম্বল বিক্রি করে হলেও টাকা দিতে প্রস্তুত হতেন। প্রশ্নফাঁস চক্রটি একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করেছিল প্রার্থী খোঁজার কাজ। দেশের বিভিন্ন স্থান থেকে চাকরি প্রার্থী সংগ্রহের কাজ করত কয়েকজন সদস্য। এরপর পরীক্ষার ঘোষিত তারিখের আগের দিন ঢাকা ও এর আশেপাশের এলাকায় ভাড়া বাসা ও হোটেলে রেখে প্রার্থীদেরকে সরবরাহ করা হতো হুবহু প্রশ্নপত্র। গেল রবিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের সূত্র ধরেই বের হয়ে আসতে থাকে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা সহ ড্রাইভারের নামও। সরকারি কর্ম কমিশনের কর্মকর্তাদের মধ্যে 2 জনেরই ছিল চাকরির কোচিংয়ের ব্যবসা, আর বাকি জন প্রার্থী সংগ্রহের দায়িত্বে থাকতেন। এই চক্রের মূল হোতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী। প্রশ্নফাঁসের মতো কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার প্রভাবে আঙুল ফুলে কলাগাছ হওয়ার মতোই তার সম্পদ বেড়ে হয়েছে কয়েকশো গুণ। ইতিমধ্যেই কারাগারে যাওয়া অভিযুক্তদের মধ্যে সরকারি কর্ম কমিশনের চাকরিতে যুক্ত থাকা 5 জন কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে বর্তমানে অভিযুক্তরা এর আগেও কয়েকবার প্রশ্ন ফাঁসের মতো অপরাধে অভিযুক্ত হয়েছিলেন, কেউ কেউ পেয়েছিলেন সাজা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।